মিলের কোনো অপশন হয় না। ওই আয়াত একই কথা বলছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইয়াকিন আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইয়াকিন মানে আল মউত, মৃত্যু পর্যন্ত। সুতরাং আমি যা দেখি যে আমি যেটা ভেবেছিলাম সব বলা হয়ে গেছে। আমার দাদা কবি কালাম আজাদ সাহেব ঠিকই বলছেন যে আসলে বরং এখন তার জন্য দিনের খেদমত করা, হযরত প্রিন্সিপাল সাহেবের জন্য দিনের খেদমত করার সুযোগ আরও অবারিত হয়ে গেছে। তিনি এখন মুক্ত বিহঙ্গর মতো আমাদের পীর মুর্শিদের হাত থেকে পাওয়া যে আমানত আছে, শুদ্ধ কোরআনের খেদমত আছে, মুহাব্বত রাসূলের শাহাদাতের যে মিশন আছে, সেটা নিয়ে তিনি আরও বেশি কাজ করতে পারবেন। আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আমি আমার বক্তব্য লম্বা করছি না। আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছেন, এই প্রতিষ্ঠানের যারা কর্ণধার, সাবেক ছাত্র এবং সাবেক ছাত্র ভাইদের যে সুন্দর একটা উদ্যোগ, এটা শুনেও আমরা শুকরিয়া আদায় করছি। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের এই সুন্দর আয়োজন, এই সম্মাননা প্রদানের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে শুকরিয়া জানাই। এবং বিশেষ করে আমার বড় সুজান একটা বিশেষ কারণে হয়তো শেষ পর্যন্ত আসতে পারবেন কিনা আমি জানি না, আমার যোগাযোগ হয় নাই। যদি নাও আসতে পারেন, তার দোয়া আছে। তো সকলে আমাদের জন্য, এই পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে কিছু কথা আছে ব্যক্তিগতভাবে বলা যায়, কিন্তু অন রেকর্ড বলতে গেলে অসুবিধা। এক সময় যখন মানুষ এই গৌরব করতেন, আমরা একটু বিরক্তই হইতাম। কিন্তু সত্যি এই কথা বলছি যে আমি যখন আল্লাহ শুকরিয়ার জন্য বলছি, আমাকে ভুল বুঝবেন না, যে আমার ভাই মারজান যখন এবার সংবিধানের উপর যে লেখাটা আমরা রেডি করছি, এটা কাউ ছাপা দেওয়া হয় নাই, সংবিধান কমিশনে যেটা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এটা থেকে আমরা এই মানে শুকরিয়া আদায় করতে পারি যে হয়তো সাহেবুল্লাহর দোয়া হয়তো নিশ্চিতভাবে তার সন্তানদের জন্য, রুহানি জিসমানি সন্তানের জন্য আল্লাহ কবুল করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের পীর মুর্শিদের সারা জীবনের চোখের পানি যে আমাদের হককে যেন আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম।